যে আয়াত হাদিস তেলাওয়াত করেছে আয়াত হাদিসের সংক্ষিপ্ত অনুবাদ। আয়াত আল্লাহ তাআলা বলতেছেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি ইসনা আশারা শাহরান ফি কিতাবিল্লাহি ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আরবাআতুন হুরুম। আল্লাহ তাআলা বলতেছেন, আসমান জমিন সৃষ্টির দিন থেকে আল্লাহ তাআলার নিকটে বিধান এবং গণনার দিক থেকে 12টি মাস, তার ভিতরে 4টি হলো সম্মানিত। যালিকা দ্বীনুল কাইয়িম, এটাই হলো সুপ্রতিষ্ঠিত দিন। ফালা তাযলিমু ফীহিন্না আনফুসাকুম, তোমরা এর ভিতরে এই মাসগুলোর ভিতরে নিজেদের উপরে জুলুম করো না। ওয়াকাতিলুল মুশরিকিনা কাফা, তোমরা যুদ্ধ করো, লড়াই করো মুশরিকদের সাথে সমবেতভাবে। কামা ইউকাতিলুনাকুম কাফা, যেভাবে তারা তোমাদের সাথে সমবেত হয়ে যুদ্ধ করে, লড়াই করে। ওয়ালামু আন্নাল্লাহা মাআল মুত্তাকিন, তোমরা জেনে নাও যে নিশ্চয় আল্লাহ তাআলা মুত্তাকিনদের সাথে আছে। হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আয-জামানু ক্বাদ ইসতাদারা কাহাইয়াতিহি ইয়াওমা খালাকাল্লাহুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিন সৃষ্টির দিন থেকে সময় যেভাবে আবর্তিত হচ্ছিল, হয়ে আসতেছিল, আজও সেভাবে আবর্তিত হচ্ছে। বারো মাসে বছর, 12 মাসে 1 বছর, তার ভিতরে 4টি হলো সম্মানিত, 3টি হলো পরপর, জিলকাদ, জিলহাজ, মুহররম, আরেকটি হলো রজব, মুজার। মুজারের সাথে সম্পৃক্ত করেছে ওয়াবাইনা জুমাদাই ওয়া শাবান, জুমাদুল উখরা এবং শাবান মাসের মধ্যবর্তী যেই মাস রজব। মুজার কেন সম্পৃক্ত করেছেন? এই মুজার সম্প্রদায় আরবের অন্যান্য সম্প্রদায়ের চেয়ে এই রজবের সম্মানের প্রতি অতি কঠোর ছিল। এই জন্য এই রজব মাসকে মুজার গোত্রের সাথে, মুজার সম্প্রদায়ের সাথে সম্পৃক্ত করা হয়েছে। এই ছিল আয়াত হাদিসের সংক্ষিপ্ত অনুবাদ। তাহলে আল্লাহ তাআলা বললেন, বিস্তারিত আলোচনার দিকে যাচ্ছি, আসমান জমিন সৃষ্টির দিন থেকেই 4টি মাস সম্মানিত। এখন কেউ যদি বলে যে মুহররম মাস সম্মানিত হয়েছে কারবালার ইতিহাসের কারণে, তার কথাটা সঠিক নয়। কারণ আল্লাহ বলেছেন যে আসমান জমিন সৃষ্টির দিন থেকেই মুহররম সম্মানিত। গণনার দিক থেকে 12টি মাস সম্মানিত, 4টি মাস। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই 4টি মাসকে উল্লেখ করে দিয়েছেন, যুল কাদা, যুল হজ্জাহ ওয়াল মুহররম ওয়া রজব মুজার। জিলকাদ, জিলহাজ, মুহররম, রজব, এই 4টি মাস রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখ করে দিয়েছেন। আল্লাহ তাআলা আয়াতে বললেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি ইসনা আশারা শাহরান ফি কিতাবিল্লাহ ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আরবাআতুন হুরুম। হুরুম সম্মানিত। হুরুম শব্দের 2টি অর্থ। একটি অর্থ হলো নিষিদ্ধ, আরেকটি অর্থ হলো সম্মানিত। নিষিদ্ধ কিভাবে? এই 4টি মাস সম্মানিত, এই 4টি মাসে যুদ্ধ, বিগ্রহ, ঝগড়া, ফাসাদ, মারামারি, হানাহানি সব কিছু ইসলামের পূর্বেও যেমন নিষিদ্ধ ছিল, ইসলাম দুনিয়াতে আগমন করার পরেও নিষিদ্ধ ছিল। বেঈমানেরাও পর্যন্ত এই সম্মানিত মাসের প্রতি লক্ষ্য রাখত। কিন্তু মক্কার কাফের মুশরিকরা যখন এই সম্মানিত মাসেও যখন যুদ্ধ, বিগ্রহ, সাহাবায়ে কেরাম রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যুদ্ধের জন্য তারা ঝাঁপিয়ে পড়তেছিল, তখন আল্লাহ তাআলা বললেন যে যদি তারা যুদ্ধ করতে আসে, আক্রমণ করতে আসে, তোমরা বসে থাকবে না, তোমরাও তাদের উপর আক্রমণ করবে। ওয়াকাতিলুল মুশরিকিনা কাফাতান কামা ইউকাতিলুনাকুম কাফা। তাহলে যুদ্ধ, বিগ্রহ নিষেধ ছিল,
কিন্তু তারা যদি মুসলমানদের উপর আক্রমণ করে মুসলমানরাও জবাব দিবে। এই দিক বিবেচনায় মুহাররম শব্দের অর্থ হলো নিষিদ্ধ, আর এখনো পর্যন্ত বহাল আছে হলো সম্মানিত। মুহাররম শব্দের দ্বিতীয় অর্থ হলো সম্মানিত। এই সম্মানিত অর্থটা এখনো বহাল রয়েছে। তবে নিষিদ্ধ অর্থ যদি মুশরিক বেঈমান কাফেরদের পক্ষ থেকে মুসলমানদের উপর আক্রমণ করা হয় তাহলে মুসলমানরা জবাব দেবে। এবার আয়াতের যে অংশ ফালা তাযলিমু ফি আনফুসিহিম, তোমরা নিজেদের উপরে জুলুম করো না, এর অর্থ কি? অর্থাৎ এই মাসের আদব রক্ষা না করে, এই যেগুলো মাসের কথা বললাম, এই 4টি মাসের আদব রক্ষা না করে ইবাদত বন্দেগীতে অলসতা করা থেকে বিরত থাকতে বলেছে। ইবাদত বন্দেগীতে অলসতা করা যাবে না, আদব রক্ষা না করে বসে থাকা যাবে না। অর্থাৎ এসব মাসের আদব রক্ষা করতে হবে এবং ইবাদত বন্দেগী বেশি পরিমাণে করতে হবে।